নমস্কার বন্ধুরা, আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত অভিনন্দন। কেমন আছেন আপনারা? আমরা তো খুবই ভালো আছি, কারণ আমাদের কাছে কালকে একটা খুবই স্পেশাল ডে। কারণ হয়তো সব বাবা মার কাছেই তাদের স্পেশাল দিন হতে পারে, কারণ কি নিজের সন্তানের জন্য কালকে আমার মেয়ের বার্থডে। তো যাই হোক, বার্থডে তো কেনাকাটা অবশ্যই করতে হবে, কিছু মার্কেটিং করার আছে, তাই জন্য আমরা চলে যাচ্ছি মুচিপাড়া। কেকটা নেব, আরও কিছু ডেকোরেট করতে হবে জিনিস বার্থডের জন্য। তো যাই হোক, দেখি কী জিনিস পাওয়া যায়। কেকটা ও চেয়েছিল দুতলা, মানে 2 লেয়ার কেকটা চেয়েছিল, কিন্তু সম্ভবত ওগুলো অর্ডার না দিলে হয় না। তো অর্ডার দেওয়ার জন্য আমরা একদিন মার্কেটে গিয়েছিলাম, কিন্তু ওর পাপার একটা কাজ পড়ে গেছিলো বলে আর গেলাম না। মেয়েটার খুব ইচ্ছা ছিল ওই কেকটা নেবার। তো দেখা যাক দোকানকে যাই, কি বলে কেক শপে গিয়ে। চলুন ঘুরে আসি। তো চলুন, প্রায় চলেই এসেছি আমরা। এবার নামবো, নেবে একটুখানি কেকগুলো দেখে নেব। আর বেশি দেরি নেই, এই যে চলে এসেছি। আসার সময় মুচিপাড়া ঢোকার আগে বৃষ্টি পড়ছিলো, ভিজে গেলাম। অ টাইমে বৃষ্টিতে ভিজে গেলে ঠান্ডা লেগে যাবে, প্লাস বাচ্চাটা আছে। তো কী করবো, কিছু করার নেই। বাইরেটা আসার পর দেখে বুঝতেই পারছেন কতটা বৃষ্টি হয়েছে। তো চলুন ভেতরে যাই, ঘুরে আসি। তো কেক দেখলাম, এখানে যেটা দেখলাম যে মোটামুটি কেক সেরকম মানে ছোটোর মধ্যে রয়েছে, মিডিয়াম ধরনের, খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। বাট আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না বলতে আমরা একটু বড় ধরনের চাইছি। আর আমার মেয়ে চেয়েছিল 2 লেয়ার, মানে ওই যেটা বাংলাতে একদম পরিষ্কার বাংলাতে যেটা 2 তলা কেক বলে, মানে বলছি আর কি। তো জাস্ট জোক, ওরকম ধরনের একটা কেক চাইছে, কিন্তু ওটা ওনারা বললেন যে অর্ডার না দিলে হবে না। প্রত্যেকটা কেকই কিন্তু সুন্দর দেখতে। তো মেয়েটা আগে থেকেই বলে রেখেছিলো যে মা ওটা অর্ডার দিয়ে রাখতে হবে, কিন্তু একদিন গিয়েছিলাম তো দেখার জন্য ওর পাপার একটু কাজ পড়ে গেল বলে আমরা চলে আসতে বাধ্য হয়েছিলাম। তো ওইখানকার ভদ্রমহিলা বললেন তাহলে এই দুটো নিয়ে যান, দুটোর মধ্যে একটা। না না, এগুলো আমার এতটা পছন্দ নয়, এটাই এখানে হাইয়েস্ট বড় কেক, তা আমি যেটা চাইছি সেটা নয়, ওই যে ব্ল্যাকটা আর ম্যাঙ্গোটা। তো আমি ভাবলাম দুটো নিলেই হতো। তো আমি ভাবলাম না থাক, চলো যেটা নেবো একটাই সুন্দর দেখে নিয়ে নিই। কিন্তু এখানে আমার বেশ মনের মতো হলো না, তো তাই জন্য আমরা অন্য দোকান যাচ্ছি। এই যে অন্য দোকান চলে এসেছি। আরেকটা দোকান ছিল ওদিকে একটু দূরে, ওর পাপা বলছিল, কিন্তু আর এত দূর গেলাম না। দেখতেই তো পেলেন বাইরে বৃষ্টি পড়ছিল। তো এখান থেকে একটা যাই হোক নিয়ে নিই, কিন্তু এখানে দামটা প্রচুর বেশি বলছে। ওখানে অবশ্য দাম জিজ্ঞাসা করিনি। আর এখানে একটু বড় ধরনের চাইছিলাম, যেটা দেখেছি সেটার দাম ওই প্রায় 450-500-র মধ্যেই বললো। তো যাই হোক, পছন্দ একটা হয়েছে। আর বেলুনস আর ওই স্নো স্প্রে, ক্যান্ডেল, আর ওই যে ইয়েটা বেরোয় ফাটিয়ে পড়ে, ওই বেরোয় না, ফাটানো হয় স্প্রে, যেটা স্প্রে টাইপেরই হয়,
ভুলে গেছি নামটা এই মুহূর্তে। তো যাই হোক ওগুলো নেওয়া হলো, আরও একটা মার্শমেলো নিল আর ওই কেকটা নেওয়া হলো। তো যাওয়ার পথে মিষ্টিটা নিয়ে নিলাম, 60 পিস 80 পিস মিষ্টি নেওয়া হয়েছিল। আর ওই একটু যাওয়ার সময় ফুচকা মোমো খেয়ে নিয়েছিলাম। আর এই যে এখনও প্যান্ডেল এখনও খুলছে, দুর্গা পুজোতে চলে গেছে, এখনও প্যান্ডেল খুলছে। যাই হোক এত বড় বড় প্যান্ডেল খুলতে তো টাইম লাগবে। তো চলুন বাড়ি ফিরে এই যে চলে এসেছি, একটু দুষ্টুমি হচ্ছে, আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট। তো গুড মর্নিং বন্ধুরা। তো এই যে স্নান টান করে মেয়েকে পায়েস খাওয়াতে বসে পড়েছি। আর এই যে রান্না টান্না সব কমপ্লিট। আর একটু সকাল করে আমার মা ফোন করে বলেছিল যে পায়েস টায়েসটা এগুলোর দিকেই মানে দুপুর দিকে খাইয়ে টাইয়ে রেখে দিবি, তাহলে সন্ধ্যেবেলা শুধু কেকটা কেটে নিবি। আমার মা এবছর আসতে পারলো না, কোমর ভেঙে গেছে, সেজন্য বোনের কাছে আছে। আর এই যে কেক রান্না করেছি পায়েস, একটু ফটোশ্যুট না করলে হবে, নাহলে জানবে কী করে। এমনিতেই পায়েস তো মাই রাঁধে, তার জন্য না। তো যাই হোক এখানে এখন লাঞ্চ পায়েস টায়েস খাওয়ানো সব কিছু কমপ্লিট, এবার সন্ধ্যাবেলায় যাই। চলুন মেয়েকে রেডি করে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ওর বার্থডে লুক, বার্থডে পার্টি। এই জামাটা ওকে গিফট করেছে আমার বোন, মানে ওর মণি, মাসিকে মণি বলে। জামাটা সত্যি অসম্ভব সুন্দর, আপনাদেরও কেমন লেগেছে আপনারাও কমেন্টে জানাবেন। তো খুব সুন্দর জামাটা, ওর এরকম লং ড্রেস খুব পছন্দ। এবছর পুজোতেও একটা নিয়েছে এরকম গ্রাউন্ড টাইপের। আর চুড়িগুলো ম্যাচিং করে নিয়েছি, ইয়াররিংসগুলো হোয়াইটের মধ্যে আছে। আর ওই যে নেকলেসটা দেখছেন ওটা একটু ওই আকাশি বটে। বেলুন টেলুন দিয়ে সব কিছু ডেকোরেশন করা হয়ে গেছে, গেস্টরাও চলে এসছে। তো যাই হোক চলুন দেখা যাক। আর ও দাদু ঠাম্মাকে নিয়ে কেককে কাটছে। আর এটা ওই যে আমার একটা ভাই, এই যে অদিতি আর কেক। আর এবার পার্টি শুরু হবে। তো চলুন। ফটো সত্যি বলছি এত ব্যস্ত ছিলাম ফটো তুলতেই পারিনি। কীভাবে তুলবো, বাড়ির কাজ করব না গেস্টদেরকে ম্যানেজ করব, কি বলবো, একা হলে যা হয়। তো যাই হোক আরও ছিল সবাই, শাশুড়ি মা ছিল, আর ওই যে বললাম যা দুটো ছিল, 3টে যা ছিল, ওনারা না থাকলে হয়তো পারতাম না, আমি একা একা বলেছিলাম ওদেরকে আসার জন্য। এই যে আমার মেয়ে নিজেই মেকআপ করেছে, কত সুন্দর লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে, আপনারাও কমেন্ট করে জানাবেন। তো চলুন পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমার মেয়েকে অনেক 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 মন থেকে আশীর্বাদ করুন, যেন আমার মেয়ে খুব 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 ভালো থাকে, সুস্থ থাকে, আর যেন অনেক বড় মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে। আর কী কী গিফট করলো অবশ্যই তার একটা ভ্লগ নিয়ে আসবো অন্য দিন। আজকের মতো এই পর্যন্তই, সাথে থাকুন। কেকটা কাটার সময় আমার মাকে বোনকে ভিডিও কল করেছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হলো না। যেহেতু মায়েরও মন খারাপ, আসতে পারেনি, তাই ভিডিও কলে দেখবো মনে করেছিল, কিন্তু তা আর হলো না। আর এটা আমরা ছাদে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, নিচেতে একটু স্পেসটা বেশি লাগবে, তো অনেকজন মেম্বার আছে। তো যাই হোক ওই জন্য ছাদে বেশ ভালোই হলো। তো এখানে কেক কাটিং হলো, সবই হলো। এবার রাতে খাওয়া দাওয়া হবে। আর ওর 3জন টিচারও ছিল, সবাই এসেছিলেন। তো যাই হোক সবাইকে নিয়ে অনুষ্ঠানটা মোটামুটি ভালোভাবেই কেটে গেল, বৃষ্টি ফিষ্টিও হয়নি আর। তো চলুন আপনারাও সবাই ভালো থাকবেন। আর একটা ব্লগ নিয়ে আসবো, মিনি ব্লগ, যেটাতে গিফটগুলো থাকবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।